নমস্কার, কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। বৈশাখ যদি হয় কবিগুরু, জ্যৈষ্ঠ মাস তাহলে অবশ্যই কাজী নজরুল ইসলাম। এমনই এক উজ্জ্বল ব্যক্তিত্ব যে আমরা তাকে নিয়ে বড্ড ভাবি, মানে ভাবতে হয়। একদিকে কৃষ্ণপ্রেম, অন্যদিকে কালী সাধনা, একদিকে লেটোর দল আর অন্যদিকে ইসলামিক গান। মাঝে মাঝে ভাবাই, মানে আমরা সকলে মিলেই ভাবি এবং চিন্তা করি যে কাজী নজরুল ইসলাম কোন কোন বিষয় নিয়ে তিনি গান রচনা করেননি, সেটাই আমাদের কিন্তু ভাবিয়ে তোলে। আর আজকে এই কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওতে এমন একজন সঙ্গীতশিল্পী আমাদের সঙ্গে রয়েছেন যে নজরুল গীতি বললেই তার কথা কিন্তু আমাদের মাথায় চলে আসে। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা ধরে ফেলেছেন আমি কার কথা বলতে পারি। তিনি হলেন সঙ্গীতশিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত। চন্দ্রাবলী দিকে স্বাগত। তোমাকেও পেয়ে আমার খুব ভালো লাগছে আজকে এই কারিগরের এই সভায়, অসম্ভব ভালো লাগছে। মানে এই গানের আড্ডায়, কারণ অনেকদিন পর আমরা এই গানের আড্ডাতে চন্দ্রাবলী দিয়ে বসছি, তাই না? একেবারে শুধুমাত্র তুমি আর আমি নয়, আমাদের সঙ্গে যে অন্যান্য বন্ধুরা রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে, তাদের সঙ্গে অনেকদিন পরে আমি রেশমি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই আড্ডাটা হচ্ছে অনেক দিন পর। আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন সুব্রতদা, বাবুদাকে তো সবাই চেনেন, শ্রী সুব্রত মুখোপাধ্যায়। আর তালবাদ্যে রয়েছেন পার্থ মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন পারকাশনে এবং সৌম্যজ্যোতি ঘোষ রয়েছেন বাঁশিতে। মানে প্রত্যেকেই খুব পরিচিত মুখ, পরিচিত নাম। আর সেই জন্যই আজকে যে আমাদের আড্ডাটা হতে চলেছে কারিগরের এই অডিও ভিজুয়াল স্টুডিওতে, সেটা কিন্তু ভীষণভাবে জমজমাট একটা আড্ডা হবে, সেটা বোঝাই যাচ্ছে। আমি সময় নষ্ট না করে আমি চলে যাব চন্দ্রাবলীদির কাছে, কারণ প্রথমে আগে শুরুই হোক গানে গানে, কারণ গানে আর আড্ডায় তো গানও হবে, আবার তার মাঝে মাঝে কথাও হবে। আর বিষয়টা অবশ্যই কাজী নজরুল ইসলাম। চলে যাচ্ছি চন্দ্রাবলীদির কাছে। আমার নিবেদনে প্রথম যে গানটি, সেটি হলো একেবারে আমাদের আদি কবিকে নিয়ে। আর গানটি আমাদের কবি নজরুল ইসলাম বেঁধেছেন তিলক কামদ রাগে এবং তাল হলো ঝাপতাল। গানটি হলো সৃজন ছন্দে আনন্দে। সৃজন ছন্দে
শিশু শশীর কিরণ ছটা ছড়াক তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা উমারে বুকে ধরিয়া সুখে উমারে বুকে ধরিয়া সুখে দোল দোল সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় কাল ভোলো ভোলো সৃজন ছন্দে আনন্দে। মন্দু শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে মন্দু শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব ঋত বিভঙ্গে সঙ্গীত জাগাও হে তব ঋত বিভঙ্গে ধুতুরা ফুল খুলিয়া ফেলে জটাতে পর চম্পা পেলে ধুতুরা ফুল খুলিয়া ফেলে জটাতে পর চম্পা পেলে হে আদি কবি নবীন বাণী হে আদি কবি নবীন বাণী বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় কাল ভোলো ভোলো সৃজন ছন্দে আনন্দে ছন্দে আনন্দে ছন্দে আনন্দে বাহ, অপূর্ব নিবেদন। সৃজন ছন্দে মানে ছন্দকার কাজী নজরুল ইসলাম, এই কথাটা যদি বলি তাহলে তুমি কি বলবে? অপূর্ব, একদম কারেক্ট বলেছো। মানে তাকে ওই যে প্রথমেই একটা কথা বললাম না যে কিছু কিছু সময় মনে হয় ধরাছোঁয়ার বাইরে, কি করে সম্ভব হচ্ছে। এবার কি একটু অন্য স্বাদের আমরা? হ্যাঁ, আসলে কাজী নজরুল ইসলাম উনি গ্রামাফোনে চাকরি করতেন এবং ওনাকে রেগুলার বেসিসে গান তৈরি করতে হতো। তো সেই রকমই কোনো একটি সময় ইসলামী গান উনি তৈরি করেন, একেবারে প্রথম বাংলায় ইসলামী সঙ্গীত। এবং খুব ভয়ে ভয়ে ছিলেন, লুকিয়ে লুকিয়ে ছিলেন, যেটা প্রকাশ পাওয়ার পরে অডিয়েন্সের কি রিয়াকশন, শ্রোতাদের কি রিয়াকশন হবে, কে কিভাবে নেবে বাংলায় ইসলামী সঙ্গীত। কিন্তু যখন উনি দেখলেন যে ভীষণ সাড়া পড়ে গেল, উনি একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেলেন, স্রষ্টার যেটা হয় আর কি। তো সেরকমই একটি গান তোমাদের আজকে শোনাবো, কাবার জিয়ারতে তুমি যাও মদিনায়। আহা, চলো। জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কবর জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায়।
কবর জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছে সকাল হতে, হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছে সকাল হতে। খিদে বলি কেউ যদি মোর, খিদে বলি কেউ যদি মোর সালাম নিয়ে যায়, খিদে বলি কেউ যদি মোর সালাম নিয়ে যায়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কবর জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। পঙ্গু আমি আরো সাগর, লঙ্ঘি কেমন করে তাই নিষেদিন কাপা যাওয়ার পথে থাকি পড়ে। বলিও দরিয়ার ঢেউ, বলিও দরিয়ার ঢেউ, বলিও দরিয়ার ঢেউ। আমার সালাম নিয়ে গেল না কেউ, ও দরিয়ার ঢেউ। আমার সালাম নিয়ে গেল না কেউ। তুই দিস মোর সালাম খানি মরুর লোহাওয়ায়, তুই দিস মোর সালাম খানি মরুর লোহাওয়ায়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কবর জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কবর জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। অপূর্ব সত্যি গানটার মধ্যে আগে যে একটা ছন্দের কথা ছিল, তারপরে হচ্ছে চলে আসছে কাজী নজরুল ইসলামের শব্দচয়ন। হ্যাঁ, এই যে মদিনা কথাটার ব্যবহার গানের ভেতরে, এবং এই যে অভিনবত্ব একটা সেই যুগে দাঁড়িয়ে, তুমি যে একটু আগে বললে না যে ওনার চিন্তা ছিল যে কিভাবে নেবে সবাই, সেই জায়গায় হ্যাঁ শ্রোতাদের মন উনি জয় করে নিয়েছিলেন শুধুমাত্র শব্দচয়নের উপর ভিত্তি। আমরা যদি বলি যে কি কি শব্দের ব্যবহার হয়েছে গানগুলোতে, ঠিক। আর এরপরে আর একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে কীর্তন। হ্যাঁ, এই নিয়েও উনি কাজ করেছেন। আসলে এত অল্প পরিসরে ওনাকে ধরা খুব মুশকিল, উনি একেবারে অধরাই থেকে যাবেন। মানে এত ভাস্ট ওনার ক্রিয়েশন, এত সাবজেক্ট, এত বিষয়, মানে উনি অনায়াস বিচরণ। তুমি যদি বলো রাগাশ্রয়ী গান তার রচনায় রয়েছে, তার সৃষ্টিতে রয়েছে, গজলাঙ্গের গান রয়েছে, পল্লীগীতি রয়েছে, শ্যামা সঙ্গীত, কৃষ্ণ বিষয়ক গান, কীর্তন, আবার ওদিকে ইসলামী সঙ্গীত, আবার হাসির গান, একদম তাই, আগমনী গান,
কোনটা ছেড়ে কোনটা বলবো। আর আরেকটা চন্দ্রা বলে দেই, এইটার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, জীবন যুদ্ধে কিন্তু লড়াই করে চলেছেন, বিরাট লড়াই। সেটা সময় ওনার খাওয়ার জন্য ওনার যে লড়াই ওনাকে করতে হয়েছে এবং কি কি কাজ ওনাকে, এবং এই সৃষ্টিগুলো কিন্তু খুব স্বল্প পরিসরে আমরা যদি সেইভাবে দেখি, ঠিক তাই না? আচ্ছা, কথায় যাচ্ছি না, একটু চলে যাই গানে। সখী সাজায় রাখলো পুষ্প বাসর, তেমনি করিয়া তোরা কে জানে কখন আসিবে ফিরিয়া, গোপিনীর মনোচরা। সে কি ভুলিয়া থাকিতে পারে, সে কি ভুলিয়া থাকিতে পারে, তার চিরদাসী রাধিকারে, সে কি ভুলিয়া থাকিতে পারে। কত ঝড় ঝঞ্ঝায় বাদল নিশীথে এসেছে সে অভিসারে, মধুবন হতে আর আধ ফোঁটা বন ফুল, মধুবন হতে আর আধ ফোঁটা বন ফুল, পাপিয়ারে বল গান গাইতে অনুকূল, মধুবন হতে আর আধ ফোঁটা বন ফুল, পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল। চাপার কলিকা এনে নৌপুর গেথে রাখ, চাপার কলিকা এনে নৌপুর গেথে রাখ, তেমনি তোমালো ডালে ঝুলনা বাঁধা থাক, বেঁধে রাখলো বেঁধে রাখলো, বেঁধে রাখলো ঝুলনা, তেমনি বেঁধে রাখলো তমালো ডালে, বেঁধে রাখলো ঝুলনা, তেমনি বেঁধে রাখলো। সখী যোগিনীর বেশ ছাড়িয়া আমার পরিব নীলাম্বরী, সখী যোগিনীর বেশ ছাড়িয়া আমার পরিব নীলাম্বরী, মথুরাতে জিয়া এ ব্রজে আবার আসিবে কিশোর হরি, মথুরাতে জিয়া এ ব্রজে আবার আসিবে কি
ভীষণ ভালো লাগলো, এটা বললে না খুব কম বলা হবে চন্দ্রবৃতি। আর তার সঙ্গে সৌম্যজ্যোতির বাঁশি মনে হলো যে মনটাকে একদম নিংড়ে নিয়ে কোথায় একটা হারিয়ে গেল যেন মনটা, এরকমই। কাজী নজরুল ইসলামের কি আমরা কি এত অল্প সময়ের মধ্যে তাকে ধরতে পারি আদৌ? একদমই না, বড্ড বেশি প্রতিভা ছিল তার, মানে অসাধারণ ক্ষমতা সম্পন্ন একজন মানুষ। আর হয়তো কখনো আবার সুযোগ হবে তার স্বপ্নে পাওয়া রাগ, তার সৃষ্ট রাগ, এরকম কিছু নিয়ে এবার পরে আবার কখনো নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার বসতে পারবো। এই কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওতে আমরা নিশ্চয়ই সেটা নিয়ে আরো অনেক ভাবনা রয়েছে আমাদের মধ্যে, সেগুলো নিয়ে নিশ্চয়ই পরিবেশন করা হবে। ঠিক, এবার একটু গ্রাম বাংলার চলে যাই না? একেবারে একেবারে। আর গ্রাম বাংলার কথা বললেই মনে পড়ে আমাদের কত কত নদ নদী, এবং সেই নদী দিয়ে নৌকো বেয়ে যায় মাঝিরা, এবং তাদের কণ্ঠে যে গান, সেই গানের আদলে এই গানটি, বুঝতে পেরেছো? এইটা শুনলেও মনে হবে এটাও উনি করেছেন, এরকমই একটা প্রশ্ন মনে উদয় হতেই পারে। এত ভ্যারাইটি ওনার রচনায় আর সৃষ্টিতে, বাপরে বাপ।
ঠাকুর ঝিরা মুচকি হাসে, আমি মরিলা যে, আমি মরিলা যে। বাদলা রাতে বৃষ্টি ঝরে, মন যে আমার কেমন করে। বাদলা রাতে বৃষ্টি ঝরে, মন যে আমার কেমন করে। আমার চোখের জলে বন্ধু, আমার চোখের জলে বন্ধু মাঠ করে থই থই। গাঙে জোয়ারে লো ফিরে, তুমি এলে কই। গাঙে জোয়ারে লো ফিরে, তুমি এলে কই। খিড়কি দুয়ার খুলে পথ পানে চেরোই। খিড়কি দুয়ার খুলে পথ পানে চেরোই। গাঙে জোয়ারে লো ফিরে, তুমি এলে কই। গাঙে জোয়ারে লো ফিরে, তুমি এলে কই। গাঙে জোয়ারে লো ফিরে, তুমি এলে কই। অপূর্ব অপূর্ব নিবেদন। সব থেকে বড় কথা বাবুদা মানে সুব্রতদার ওই যে একটা বহমান জলের যে আওয়াজ আমরা পেলাম আর কি, যে কলতান, হ্যাঁ, তাতে মনে হলো সত্যিই আমরা মনে হয় সেই এই যে গানটা, দৃশ্যটা হ্যাঁ, দেখতে দৃশ্যটা পাচ্ছি। একদম চোখের সামনে ভেসে উঠলো। সেটাই। আচ্ছা, হাতে তো একদম সময় নেই চন্দ্রাবলীদি, হ্যাঁ, মনে হয় বুঝতেই একটার পারছি। পর একটা গান শুনেই চলি। কিন্তু কিন্তু সময়ের শাসন। হ্যাঁ হ্যাঁ, আমরা কৃষ্ণ প্রেমে মজেছি, তার আগে আমাদের কীর্তন হয়েছে, পল্লীগীতি হয়েছে, এরপরে শ্যামাসঙ্গীত। হ্যাঁ, কারণ ভালো নির্বাচন, হ্যাঁ, শ্যামা সঙ্গীতই করি আমরা। তার এবার কারণ মায়ের গান উনি দিয়ে শেষ এত করি। সুন্দরভাবে দেখিয়েছেন যে শ্যামা মাকে আরাধনা করা যায়, এবং ওইখানেই আমরা অবাক হয়ে যাই। একদিকে কৃষ্ণপ্রেম, একদিকে ইসলামিক, আবার একদিকে শ্যামাসঙ্গীত, এই সবটা নিয়েই কাজী নজরুল ইসলাম। একদম। আমরা চলে যাচ্ছি শেষ গানে, কিন্তু দর্শক বন্ধুদের বলি, আমাদের কিন্তু এই যে গানের আড্ডা, মানে কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওতে আমাদের যে গানের আড্ডা, সেটা কিন্তু চলতেই থাকবে। সেই জন্য দেখতে ভুলবেন না, কারণ এই যে একটা খোলা জানলা, এই জানলার ভেতর দিয়ে কিন্তু আমরা অনেক কথা বলবো। আজকে যেরকম কাজী নজরুল ইসলামকে নিয়ে বললাম, তেমনি এক একটা পর্বে উঠে আসবে এক একটা নতুন দিক। সঙ্গে থাকবেন। তবে হ্যাঁ, এখন চলে যাচ্ছি গানে। আর যেতে যেতে এটাও না বললে খুব অন্যায় হবে, এই কারিগরের নেপথ্যে যিনি এত বড় কর্মকাণ্ডের কাণ্ডারি, সেই দেবাশিস তাকে জানাই অন্তরে শ্রদ্ধা। এমন চিন্তা করার জন্য, এমন ভাবনা করার জন্য শিল্পীদের নিয়ে, এটা আপনাদেরও পাওয়া, আমাদেরও পাওয়া। ভালো ভালো গান আপনারা পাচ্ছেন, আর আমরা চেষ্টা করছি আপনাদের মন জয় করার। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন,
মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। আমার কালো মেয়ের আধার কোলে শিশু রবি শশী দোলে। কালো মেয়ের আধার কোলে শিশু রবি শশী দোলে। মায়ের একটুখানি রূপের ঝলক, মায়ের একটুখানি রূপের ঝলক, ওই স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যা আলোর নাচন। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। পাগলি মেয়ে এলো কিসি নিষেধিনীর দুলিয়ে কেশ নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার চিতার নাই কোশেষ। পাগলি মেয়ে এলো কেশি নিষেধিনীর দুলিয়ে কেশ নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার চিতার নাই কোশেষ। সিন্ধুতে ওই বিন্দু খানিক ঠিকরে পড়ে রূপের মানিক। সিন্ধুতে ওই বিন্দু খানিক ঠিকরে পড়ে রূপের মানিক। বিশ্বে মায়ের রূপ ধরে না, বিশ্বে মায়ের রূপ ধরে না। মা আমার তাই দেখব সর দেখে যা আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন।